তা আমি প্ল্যান করলাম যে আজকে বাড়িতেই বিরিয়ানি বানাই। আচ্ছা, আমাদের চিকেনটা আবার ম্যারিনেট হচ্ছে, জলটা ফুটে গেছে, এবারে মাসি ভাতটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, যে আমাদের দুটো লেয়ারিং, এই আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এবার বিরিয়ানি সার্ভ করা চলছে। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সানডে, বাট আজকেও রিদ্ধির অফিস আছে, বাট মোস্ট প্রবাবলি ও ওয়ার্ক ফ্রম হোম করবে, এখনো ঠিক নেই। তো যেহেতু কালকে ওর অফিস ছিল, আজকে ওর অফিস, তাই কোথাও বেরোনো হবে না। তা আমি প্ল্যান করলাম যে আজকে বাড়িতেই বিরিয়ানি বানাই। বিরিয়ানি বলতে আমি যেহেতু চিকেন খাই না, সেই জন্য সবসময় প্রন বিরিয়ানি বানানো হতো, সবসময় না, এক দুবারই ওই বাড়িতে বানানো হয়েছে মামের সাথে, বাট চিকেন বিরিয়ানি কখনো বানানো হতো না। বাট আমি ঠিক করেছি আজকে রিদ্ধির জন্য চিকেন বিরিয়ানি বানাবো আর আমার জন্য প্রন বিরিয়ানি বানাবো, মানে দুটোই থাকবে। আর মাসি আসবে, মাসি বিরিয়ানি করতে জানে না, আমি সব বলে বলে দেবো, হাতে হাতেও একটু করবো। তো আমি আর মাসি, মানে রান্নার মাসি যিনি আসেন, আমরা দুজন মিলেই আজকে চিকেন বিরিয়ানি প্রন বিরিয়ানি দুটোই বানাবো, এটাই প্ল্যান আছে। তো আমি জাস্ট একটু আগে আর কি উঠলাম, এবার চাটা খাবো। আমি চালটা আর কি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা, যেহেতু ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা আগে। মাসি একটু পরেই এসে করবে, তারপর আমরা স্টার্ট করবো বিরিয়ানি। তো তারপরে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। আর শুরুতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এই যে চালটা আছে এখানে, চালটা আমি জাস্ট ভিজিয়ে রেখেছি, এখন আমি একটু চা করবো। মা আমরা আসলেই তখন এমনি আর কি চা পাতা দিয়ে চা হয়, যেগুলো আমরা নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে। আর আমরি থাকলে শর্টে আমি টি ব্যাগ দিয়েই করে নিই, তাদের তাড়াতাড়ি হয়ে যায় আর চা ছাকার ঝামেলা হয় না। চা খাচ্ছি একটু বারান্দায় দাঁড়িয়ে, বারান্দাতে বেশ রোদ্দুর আছে। দোলনাটা আমাদের কিছুদিনের জন্য খুলে রাখা হয়েছে, আবার লাগানো হয়নি, দোলনাটা লাগাতে হবে। আমি মাসির জন্য ওয়েট করছি, মাসি আসলেই বিরিয়ানির প্রসেসিং স্টার্ট হবে। যেহেতু দুটো বিরিয়ানি করবে, একটু তো টাইম লাগবেই, আমিও হেল্প করবো, একজনের পক্ষে সম্ভব না। এখন রিদ্ধির আজকে অফিস এবং ওয়ার্ক ফ্রম হোম করতে হবে না, একটুখানির জন্য যেতেও হবে কিছুক্ষণের জন্য, সেটা বোঝা যাচ্ছে না। ও উঠলে তো আবার বুঝতে পারবো, ও থাকলে একটু সুবিধা হবে আর কি, ও হেল্প করতে পারবে। এখন বেশ গরম পড়ে গেছে, রোজই বেশ কড়া রোদ্দুর উঠছে আর কি। এরপর তো আর ভালো করে বারান্দায় কতটা দাঁড়ানো যাবে সেটাই ব্যাপার। আমাদের ফ্ল্যাটটার একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা রুম, ড্রয়িং সবকটাতে রোদ্দুর আসে, কোনোদিন সকালে লাইট জ্বালানো বা অন্ধকার হওয়ার কোনো মানে আর কি গল্পই নেই আর কি, মানে সব সময়তেই রোদ্দুর আসে, প্রত্যেকটা রুমে রোদ্দুর আসে। এটাই, এটা তো সাউথ, আর ওই দিকটা নর্থ আছে, এই পাশটা হচ্ছে ইস্ট, যেহেতু এই পাশে একটা বাড়ি আছে সেজন্য এই পাশেও রোদ্দুর। আর এই দিকটা ওয়েস্ট আর কি, এই পেছন দিকটা, ওয়েস্টের দিকটায় একটা বড় আর কি বাড়ি আছে, সেজন্য ওয়েস্টের দিকটা একটু ঢাকা থাকলেই ভালো, নাহলে গরমকালে খুব কষ্ট হয়। এই যে আমার ব্রেকফাস্ট, আলু পেঁয়াজ ভাজা রুটি। আমি এখন ব্রেকফাস্টটা খেয়ে নেব, মাসি আসার আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তাহলে আসলেই চটপট শুরু করতে পারবো। মাসি এসে গেছে, এবার আমাদের শুরু হবে বিরিয়ানি। ভিজিয়ে রেখেছি চাল এখানে, আমি বলে বলে দেবো। এই যে রিদ্ধির এখানে ওয়ার্ক ফ্রম হোম চলছে আজকে সানডেতেও। এই স্যাটারডে সানডেও আমার অফিস ছিল, বাট কালকে আমি বেরিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে আর বেরোবো না, ওয়ার্ক ফ্রম হোমই করবো। সো এখন আমার এইখানে একটু কাজ চলছে, আর আজকে তো বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে।
তো আমার কাজ হচ্ছে অ্যাজ ইউজুয়াল খাওয়া, আর অরশ্রী আর ওই যিনি মাসি আছেন ওনারা দুজনে মিলে সবকিছু করছে। তো দেখা যাক কতদূর কি হয়, অবশ্যই দেখতে থাকুন ব্লগটা। আচ্ছা, আমাদের চিকেনটা আবার ম্যারিনেট হচ্ছে। ফার্স্টে একটু টক দই দিয়ে দিচ্ছি। যে প্রসেসে চিকেনটা ম্যারিনেট করব সেম আমরা প্রনের ক্ষেত্রেও করব। এই যে প্রনটা এইখানটা রাখা রয়েছে, 3 চামচ দিয়েছি। না না ঠিক আছে। এবারে দিয়ে দিন ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর টক দই দেওয়া হয়েছে। এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর নুন হলুদ দিয়ে দেবো, আর সাদা তেল দিয়ে দেবো, আর বিরিয়ানির মশলাও একটু দিয়ে দেবো। চিকেনটা ম্যারিনেট হয়ে এসছে, এবার একটু রেখে দেবো আধ ঘন্টা মতো। আর এই প্রনটাকে এরপরে সেম প্রসেসে ম্যারিনেট করে নেব। এবার আমাদের প্রন ম্যারিনেট হচ্ছে। প্রন অল্প একটুই আছে, প্রন বিরিয়ানিটাই আমার মতো হবে আর কি। মেনলি চিকেন বিরিয়ানিটাই হবে ঋদ্ধির, আর ওই যা আছে এই দিয়ে আমার প্রন বিরিয়ানিটাও হয়ে যাবে আর কি। তো যা যা দিলাম চিকেনে ওগুলোই প্রনে দিচ্ছি। আবার প্রনটা ম্যারিনেট করছি, আর এই যে আমাদের চিকেনও ম্যারিনেট করে রাখা হয়েছে, একটু রেখে দেবো। বাকি সময় আমাদের এখন ভাত করতে হবে, বেরেস্তা করতে হবে, আলু ভাজতে হবে। এখানে গোটা মশলাগুলো রেখেছি, সাজিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। এখানে একটু নুন দিয়ে দিয়েছি, একটু তেলও দিয়ে দেবো। তারপরে জলটা ফুটলে ফাইনালি আমরা ভাতটা বসাবো, মানে চালটা দেবো আর কি। জলটা ফুটে গেছে, এবারে মাসি ভাতটা দিয়ে দিচ্ছে। ভাতটা হবে, আমার ভাতটা 80% তো করতে হয় বিরিয়ানিতে, কারণ পরে আবার বসানো হয়। আপাতত ভাতটা হলে এই পাশে আমাদের এই যে পেঁয়াজ কেটে রাখা রয়েছে, এখানে তেল রাখা রয়েছে, এখানে আমাদের পেস্টটা রাখা রয়েছে, আর এই যে দেখালাম তখন ম্যারিনেশন গুলো সব হয়েছে, নিচে চিকেনটা রয়েছে, এগুলো সব করব আর কি। এখানে সব রয়েছে, আলুটাও ভাজা হবে। আলুটা শুধু আমরা সাদা তেলে ভাজবো, নুন দিয়ে মাখিয়ে। এবার ভাতটা বসিয়ে দেবো, মানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, একটু ভাতটা হোক, ততক্ষণে বাকি কাজগুলো আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের আলুটা ভাজা হবে, জাস্ট নুন মাখিয়ে আলুটা দিয়েছি। আর এই যে ভাত হচ্ছে এই পাশে, আলুটা ভাজা হলে আমরা পেঁয়াজটা বেরেস্তা করা শুরু করব। আমাদের বিরিয়ানি ইন প্রগ্রেস, দেখতেই পাচ্ছেন। ভাতটা বসিয়েছি, পেঁয়াজটা আবার বেরেস্তা হবে, আলুটাও ভাজা হচ্ছে, আর চিকেন আর চিংড়ি মাছ ম্যারিনেট করে রাখা হয়েছে। তো এবার সেগুলো আস্তে আস্তে প্রসেস হবে, আর লাস্টে হবে লেয়ারিং। আমি বিরিয়ানি এক্সপার্ট একেবারেই নই, একবার দুবার ওই বাড়িতে করেছিলাম, তাও প্রন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম হচ্ছে, আর সেটাও হচ্ছে জাস্ট ঋদ্ধির জন্য। ও অনেক দিন ধরে বিরিয়ানি খাবে বলছে, বাইরে থেকে সবসময় খাওয়া হয়। তো আমি বলেছিলাম যে বাড়িতে বানাই। তো যেহেতু আমি চিকেন খাই না, সেই জন্য আলাদা করে একটু ভাত নিয়ে লেয়ারিং করে প্রন দিয়ে করব, প্রন বিরিয়ানির মতো। প্রসেসটা একই থাকছে অলমোস্ট। আর চিকেনটা দিয়ে ঋদ্ধি চিকেন বিরিয়ানি হবে, লেগ পিস থাকবে। তো দেখা যাক কেমন হয়, যা হবে সেটাই খেতে হবে। বাড়িতে তৈরি ব্যাপারটা একটু আলাদা, একটু ঘরোয়া স্টাইলেই হয় আর কি। তো আমিও প্রথমেই করছি একদম একা একা, আর মাসিকে বলে বলেই দিচ্ছি। তো দেখা যাক কেমন হয়। আর এবার বেরেস্তা হবে, আমাদের আলুটা ভেজে তুলে রাখা হয়েছে ওই পাশে। এবার পেঁয়াজটা বেরেস্তা করা হবে, বেরেস্তা করা পেঁয়াজটা আমরা লেয়ারিংও দেবো, আর যখন চিকেনটা রান্না হবে সেটাতেও দেবো, প্রনটা যখন রান্না হবে সেটাতেও দেবো। সেই বুঝেই আমাদের আর কি পেঁয়াজ নেওয়া হয়েছে এখানে। আর এই যে আলুটা জাস্ট মোটামুটি ভেজে নুন দিয়ে সাদা তেলে ভেজে তুলে রাখা হয়েছে। এটা যখন আমরা মাংস করবো, মাংসে একটু আলুটা দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। আর ভাত এখন ইন প্রগ্রেস, 80% হলে তারপরেই ভাত নামানো হবে। আচ্ছা, এদিকে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ, আর এইটা একটা ফুড কালার আমরা নিয়ে এসেছিলাম লিকুইড, এটা একটু দিয়ে দেবো, দেন এটা গুলে নেব। আমি আতর বা জাফরান কিছু দিচ্ছি না, জাস্ট এই ফুড কালারটাই দুধে দিয়ে গুলিয়ে নিচ্ছি। এইটাই যখন আমরা বিরিয়ানি লেয়ারিং করব তখন এটা লাগবে। আর এদিকে আমাদের ভাত 80% হয়ে গেছে। আমাদের একটা জালি জালি মতো আর কি বাটি আছে, মাসি ওটাতেই ভাতের জলটা ঝরানোর জন্য রাখছে। আর ওই পাশে আমাদের পেঁয়াজ হচ্ছে বেরেস্তা, এই যে এখন জাস্ট মানে গোলাপিও হয়নি, জাস্ট বসানো হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এটা একটু ছড়িয়ে রেখে দিয়েছি, এটা ছড়িয়ে রেখে দিলে শুনেছি মুচমুচে হয়, ওর জন্য একটা প্লেটে রেখে দিয়েছি। আচ্ছা, এবারে আমাদের
চিকেন রান্না হবে ওই তেলটাতেই, যেটাতে বেরেস্তার পেঁয়াজ দেওয়া হয়েছিল ওটাতেই চিকেন রান্না হবে। আমাদের একটু আলুটাও দিয়ে দেবো সেদ্ধের জন্য। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছটা করছি। এখানে একটুখানি আমি দারচিনিটা দিয়ে দিলাম, ভালো লাগবে, ফ্লেভারটা হবে। একটু ছিল, দারচিনিটা একটু ভেজে নিয়ে, আর এই যে ম্যারিনেশন রয়েছে চিংড়ি মাছের, যেটা ওই চিকেনের মতো ম্যারিনেট করেছি, দিয়ে চিংড়ি মাছটা ওই চিকেনের মতো করেই করে নেবো আর কি। এবার চিংড়ি মাছটা দিয়ে দিই। আচ্ছা, আমাদের চিংড়ি মাছ করা অলমোস্ট ডান। আমি ওপরে একটু ঘি গরম মশলাও দিয়ে নিয়েছি, আর এদিকে মাসি চিকেনটাও কষাচ্ছি। চিকেন অলমোস্ট আর কি সেদ্ধ হয়েও গেছে। এবারে দুটোই আমরা তুলে নেব, তারপরে শুরু হবে ফাইনালি লেয়ারিং। চিংড়ি মাছ মাংস দুটোই ডান। চিংড়ি মাছের লেয়ারিংটা হচ্ছে, একটু চিংড়ি মাছ দিয়ে নিলাম, একটু ওই গ্রেভিটা একটু তুলে দিন। দুটো লেয়ার করলেই হবে, অল্প চিংড়ি মাছ আছে, আমার তো অল্প লাগবে আর কি। হ্যাঁ, আর একটু সাদা ভাত দিয়ে দেবো এর ওপর। আচ্ছা, এবার ভাত দিয়ে দিন, একটু সাদা ভাত। হ্যাঁ, ব্যাস। এরপরে একটুখানি বেরেস্তার পেঁয়াজটা একটু ক্রাশ ক্রাশ করে দিয়ে দিন, ভেঙে ভেঙে। দেবো না, না, এই লেয়ার আর দিতে হবে না, একটু ঘি দিয়ে দিন। এই ঘিটা শেষের দিকে, এটা আগে দিয়ে দিন, তারপরে এই নতুন ঘিটা দেব। একটু বিরিয়ানির মশলাটা দিচ্ছি, আর একটু কেওড়ার জল দেব। এইটা? হ্যাঁ, আর একটু ওই ফুড কালারটা একটু দিয়ে দেবেন। এটা গন্ধটা ভালো এসছে। ব্যাস, এরপর আবার একটু চিংড়ি মাছ দিয়ে দিন। এইটা আর একটা লেয়ারই করবো, এটা দিয়ে এরপর সাদা ভাত দিয়ে লেয়ার করলেই হয়ে যাবে। এরপর এর ওপর আবার একটা লেয়ার হয়েছে চিংড়ি মাছের, এর উপর ভাতটা দিয়ে দেবো, ভেঙে ভেঙে দিয়ে দিই। এটা আমাদের লাস্ট লেয়ার হচ্ছে চিংড়ি মাছের। এপাশে চিকেনটা রয়েছে ঢাকা দেওয়া, এরপর চিকেনের লেয়ারিং হবে। আমাদের চাটু একটাই, তাই একবার একবার করেই বসাতে হবে দমে। এই লেয়ারে ঘিটা একটু বেশি দিতে হবে, নাহলে গন্ধটা থাকে না। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে? হ্যাঁ, একদম একদম, ব্যাস। আর না, তারপর একটু কেওড়ার জল দিয়ে দিন, আর ফুড কালারটা একটু দিয়ে দিন। তারপরে এটা আমরা দমে বসিয়ে দেবো ফাইনালি। এই যে ফাইনালি আটা দিয়ে এটাকে ঢাকা হচ্ছে, দেন আমরা চাটুর ওপর দমে 10 মিনিট লো ফ্লেমে বসিয়ে দেবো। আর যতক্ষণে এটা হবে ততক্ষণে আমরা চিকেনের লেয়ারিংটা করে নেবো। এখানে ভাত আর এই যে বেরেস্তার পেঁয়াজ, কেওড়ার জল, ফুড কালার, ঘি সব রাখা রয়েছে। তো মাসি এটাকে ঠিক করে লাগাচ্ছে আর কি, তারপরে আমরা চিকেনে চলে যাব। চিকেন আমাদের চিংড়ি মাছ বসানো হয়ে গেছে দমে, আর এদিকে এখন আমাদের চিকেনের লেয়ারিং চলছে। একটু চিকেন দিয়ে নেবো, তারপর সাদা ভাত দেবো। এটা একটু বেশি করবো, এটাই ঋদ্ধি খাবে মেনলি। একটু গ্রেভি আর মাংস সবকটা না, পরে লেয়ারে দেবো। হ্যাঁ, একটু ইয়ে করুন, এই গ্রেভিটা একটু দিয়ে দিন। ব্যাস, মাংস দিয়ে তারপরে লেয়ারে এখন ভাতটা দেওয়া হয়েছে। এবার ওই ঘি, কেওড়ার জল, ফুড কালার, বেরেস্তার পেঁয়াজ সব দিয়ে দেবো, তারপর আর একটা লেয়ার করবো। আমাদের ফার্স্ট লেয়ারিং চলছে চিকেনের, পরের লেয়ারিং। একটু কেওড়ার জলটা দিন, ঘিটা দেবেন।
ব্যাস ব্যাস। বিরিয়ানির মশলা দিচ্ছি। আমাদের সেকেন্ড লেয়ারিং চলছে, আর এইটাই আমাদের মানে লাস্ট লেয়ারিং হবে। এটাতেই মাংস আলু দিয়ে ওপরে ভাত দিয়ে আমি কমপ্লিট করে দেবো। এটা আমাদের ফাইনাল লেয়ারিং, তাই ওপরে যেটুকু ছিল পেঁয়াজ পুরোটাই দিয়ে দিচ্ছি। এই লেয়ারে ঘিটা একটু বেশি করে দিতে হবে। এই যে আমাদের দুটো লেয়ারিং এইটা হচ্ছে, এটা এবার নামিয়ে নেবো। অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে। আর এটা হচ্ছে চিকেনের। এবার চিকেনটা এই চাটুটাতে বসিয়ে দেবো, কারণ আমাদের চাটু একটাই ছিল। আর ডিমটা আমরা জাস্ট সেদ্ধ করে, ওই যে মাসি ছাড়াচ্ছে, ডিমটা জাস্ট এমনি দিয়ে দেবো, আর কিছু না। বিরিয়ানিটা নামানো হয়ে গেছে, আমি একটুখানি নাড়িয়ে দিচ্ছি ওপর থেকে। প্রনটা একদম ঠিক আছে, মানে প্রনটা অনেক কম, চিকেনটা প্রচুর বেশি হয়ে গেছে। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এবার বিরিয়ানি সার্ভ করা চলছে। ডিমটা জাস্ট সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এটা প্রন বিরিয়ানি, এটা অল্প করে করেছি জাস্ট আমার মতো। রিদ্ধি তো এটা খাবে না, মানে রিদ্ধি এটা খেতে পারবে, বাট আমি মানে আমার জন্য আর কি প্রন বিরিয়ানি। অরস্টি স্পেশাল, অরস্টি স্পেশাল। প্রনটা একটু কম ছিল, তাও তার মধ্যেই করেছি। দেখা যাক কিরকম কি হয়েছে। এই যে অরস্টি সার্ভ করছে এখন। অল্প করেই করেছিলাম প্রন বিরিয়ানিটা। এবার চিকেন বিরিয়ানিটা সার্ভ করার পালা। এটা একটু বেশি হয়ে গেছে আর কি, তবে এটা রিদ্ধি খেতে পারবে। এটা ভাতটা একটু বেশি হয়ে গেছে, এটা আমি পরে বুঝতে পেরেছি। এইটা থেকে আরেকটু প্রনে দিয়ে এটা একটু কম দিতে হতো। সেই সকাল থেকে ওয়েট করার পরে আমি এখন খেতে বসলাম, খেয়ে দেখি আগে কেমন। ভালো হয়েছে বেশ। অনেস্ট ফিডব্যাক দিতে হবে, যাতে পরের বার আরো ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। চালটা একটু অরস্টি বলছিল যে আমারটাতে গলে গেছে কিনা, যেহেতু বেশি ছিল, বাট আমি খেয়ে দেখছি কিন্তু একদমই গলেনি। ঘিয়ের গন্ধটা খুব পাওয়া যাচ্ছে। সাথে আমি পেঁয়াজ নিয়েছি, বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ খুব ভালো লাগে খেতে। ডিমও রয়েছে। এটা হচ্ছে লেগ পিস। এটা হচ্ছে আসলে চিকেন দম বিরিয়ানির সাথে চিকেন 65 বিরিয়ানি মিক্সড হয়ে গেছে। কারণ 65 যারা খেয়েছেন তারা হয়তো জানেন যে এখানে প্রচুর চিকেনের ছোট ছোট পিস থাকে, তো সেগুলো রয়েছে, প্লাস এটা হচ্ছে বড় লেগ পিস আছে। একটা রাতে দেব। হ্যাঁ, একটা রাতের একটা এখন খাই। বাট এমনি কিন্তু সত্যি খুব ভালো হয়েছে খেতে। আর এই যেখানে আমার জন্য রিদ্ধি আজকে ফেনি এনেছে, মিষ্টি দই রয়েছে, এগুলো খাবো আমরা আর কি। এবার আমার বিরিয়ানি খাওয়ার পালা। এবার আমার প্রন বিরিয়ানি খাওয়ার পালা। আমি অলরেডি একটু টেস্ট করে দেখেছি, তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আগে খাও তারপর। আমি আগে একটু টেস্ট করেছিলাম, আমি সত্যি ভাবিনি এতটা ভালো হবে। সত্যি ভালো হয়ে গেছে, আসলে সবকিছু ঠিকঠাক দেওয়া হয়েছে। ভাতটাও খুব ঝরঝরে হয়েছে। তবে প্রনটা আমাদের একটু কম ছিল। অ্যাকচুয়ালি প্রনটা বিরিয়ানি করবো বলে আনিনি, লাউ চিংড়ি আর মোচা চিংড়ি করবো বলে এনেছিলাম। একটু প্রন ছিল, আর আজকে বিরিয়ানি করার প্ল্যান হয়েছিল, ও চিকেন এনেছিল। তো আমি তাহলে আমারও প্রন দিয়ে একটু বিরিয়ানি করে নি, কারণ আমি তো চিকেন খাবো না। তো প্রনটা একটু কম হয়ে গেছে, আদারওয়াইজ খেতে সত্যি ভালো হয়েছে। আর এই প্রনটা ছোট ছোট প্রন, মানে মোচা চিংড়ির জন্য আমার হয়েছিল যেটা বললাম। এর পরের বার যখন করবো একটু বড় সাইজের প্রন আনবো। আলু ডিম সব দিয়েছি, ওই ভালো লাগবে। আর আলুটাও বেশ, আমিও খেয়ে দেখলাম বেশ সেদ্ধও হয়েছে, মানে সেই শক্ত শক্ত কিছু নেই। বিরিয়ানি আলুর মতো। হ্যাঁ, মানে খেতে কিন্তু মানে এটা অরস্টি ফার্স্ট টাইম মনে হয় আজকে এইখানে আমাদের এই শিফটিং হওয়ার পর করলো। আগে তো মার সাথে সেই দুজনে মিলে করতো, বাট এই ফার্স্ট টাইম আজকে আর কি জানি রান্নার মাসি আছেন, ওনার সাথে অরস্টি দুজনে মিলে করেছে। আর এটাই আমার মনে হয় এখন অব্দি বেস্ট হয়েছে। চিকেনটা তো প্রথম আমার আজকে করা। Fearless.